সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কোয়াইসি পেসিভ। আমরা আজকে কোয়াইসি পেসিভ নিয়ে আলোচনা করব। দেখেন, কোয়াইসি পেসিভ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস। আপনি আগে তো সারা জীবন মুখস্থ করে আসছেন, আজকে একটু বুঝে বুঝে পড়ে দেখেন। আজকে যদি আপনি কোয়াইসি পেসিভের ক্লাসটা করেন, আপনার বিগত সালের যত কোয়াইসি পেসিভ সম্পর্কে ধারণা ছিল সবচেয়ে পরিবর্তন হয়ে যাবে। আমরা একটি ক্লাসের মধ্যে কোয়াইসি পেসিভ সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স সব ধরনের আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা ক্লাস শুরু করি। আর ক্লাস শুরু করার পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা হচ্ছে ফেসবুকটাকে ফলো করবেন। আর হচ্ছে গিয়ে যারা ইউটিউব থেকে দেখেন তারা হচ্ছে দয়া করে একটু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা হচ্ছে আমরা আলোচনা শুরু করি। এখানে লেখা আছে যে কোয়াইসিপিসিভ সাধারণত দুই ধরনের হতে পারে। তাহলে কয় ধরনের কোয়াইসিপিসিভ হতে পারে? দুই ধরনের সেন্টেন্স কোয়াইসিপিসিভ হতে পারে। কি কি? একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সকে কোয়াইসিপিসিভ করা যায়, আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কোয়াইসিপিসিভ করা যায়। তাহলে এবার বলুন, কোয়াইসিপিসিভ কয় ধরনের সেন্টেন্সকে করা যায়? কোয়াইসিপিসিভ দুই ধরনের সেন্টেন্সকে কোয়াইসিপিসিভ করা যায়। একটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত বাক্যকে আপনি কোয়াইসিপিসিভ করতে পারবেন, আর একটা হচ্ছে গিয়ে কি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যকে আপনি কোয়াইসিপিসিভ করতে পারবেন। তার মানে আপনি যদি কোয়াইসিপিসিভ করতে যান তাহলে কোয়াইসিপিসিভ শেখার আগে আপনাকে দুইটা জিনিস আরো ভালো করে শিখে আসতে হবে। একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পেরেছেন? আপনি যদি কমপ্লিমেন্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল ভালো করে আইডেন্টিফাই করতে পারেন, চিনে যান বাক্যের মধ্যে, তাহলে কোয়াইসিপিসিভ আপনি করে শান্তি পাবেন। না হলে আপনার ওই আগে থেকে মুখস্থ করে যেতে হবে। কেমন? তাহলে বন্ধুরা চলুন আমরা একে একে আলোচনা করি। এখানে আমরা প্রথমত এখানে কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জটা খুব ভালো করে শিখবো। দেখেন, খেয়াল করেন এখানে কমপ্লিমেন্ট যুক্ত বাক্যকে ভয়েস চেঞ্জ করার নিয়ম, অর্থাৎ কমপ্লিমেন্ট যুক্ত যে বাক্যটা থাকবে ওই বাক্যটাকে যখন আপনি ভয়েস চেঞ্জ করতে যাবেন তখন আপনি কোন ধরনের নিয়ম ফলো করবেন সেটা আমরা এখন শিখবো। দেখেন, আপনি প্রথমে সাবজেক্ট বসাবেন, বাক্যে যে সাবজেক্টটা থাকবে সেটা বসাবেন। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবেন। এরপরে আপনার এই যে বাক্যের মধ্যে কমপ্লিমেন্টটা থাকবে ওই কমপ্লিমেন্টটা এখানে ইউজ করবেন। তারপরে হোয়েন বসাবেন। তারপরে সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে বসাবেন। তারপর আবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন। তারপরে হচ্ছে ভার্ব থ্রি অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আপনি ব্যবহার করবেন। কেমন? আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি, এখানে দেখেন আয়ান ফিলস হার্ট। এটা হচ্ছে আমাদের একটি এক্সাম্পল। বুঝতে পেরেছেন? এই এক্সাম্পলের মধ্যে এই হার্ট শব্দটা হচ্ছে একটি কমপ্লিমেন্ট, আর আয়ান শব্দটা হচ্ছে এখানে একটি সাবজেক্ট। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের শর্ত ছিল কি, কমপ্লিমেন্ট যুক্ত বাক্যকে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে হচ্ছে গিয়ে কি একটি সাবজেক্ট দিতে হয়। তাহলে বাক্যের সাবজেক্ট ছিল আয়ান, তাই আয়ান বসে গেছে এখানে। এরপর হচ্ছে আপনাকে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে এখানে টেন্স ভার্বটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যার কারণে আমরা আপনাদেরকে ভয়েস চেঞ্জের যেগুলো বেসিক ক্লাস ছিল সেখানে আমরা বলে আসছি যে কি বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন আপনাকে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ব্যবহার করতে হবে। কেমন? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আপনি এম ইজ ব্যবহার করবেন, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তখন আপনি আর ব্যবহার করবেন। যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার তাই আমরা ইজ ব্যবহার করেছি। এরপর আমাদেরকে শর্ত ছিল কি কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। দেখেন, তারপর আমাদের শর্ত ছিল কি কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। তাহলে কমপ্লিমেন্ট ছিল আমাদের হার্ট, এই হার্টটাকে আমরা ব্যবহার করেছি। এরপরে আমাদের শর্ত ছিল কি স্ট্রাকচারের মধ্যে হোয়েন ব্যবহার করতে হবে। এই যে আমরা হোয়েন ব্যবহার করেছি। তারপরে সাবজেক্টের উপর ভিত্তি করে ইট নিয়ে আসছি। এরপর আবার টেনশনে যে অক্সিলারি ভার্ব দিয়ে আমি হচ্ছে তারপরে এই যে ভার্ব যেটা ছিল এটাকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে, ফেল্ট লেখা হয়েছে এখানে। তাহলে বন্ধুরা এই হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত বাক্যকে আপনি কিভাবে ভয়েস চেঞ্জ করবেন। স্ট্রাকচার এবং হচ্ছে গিয়ে উদাহরণ দুইটাই দেখানো হয়েছে। আপনারা হচ্ছে গিয়ে নিচে একটা নোট খেয়াল করেন, এই যে ভার্ব গুলো আছে এখানে, এই যে এখানে কিছু ভার্ব দেওয়া আছে, এই ভার্ব গুলো সবসময় পরীক্ষায় বেশি আসছে। প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে প্রশ্নকর্তারা এই ভার্ব গুলোই সবচেয়ে বেশিরভাগ নিয়েই কোয়াইসি রিসিভ করতে বলছে। কেমন? তার মধ্যে রিডটা হচ্ছে একটা ভার্ব নিচে, ওরা অনেকবারই আসছে রিড দিয়ে। তারপরে টেস্ট দিয়ে অনেকবারই আসছে, যেমন হানি, টেস্ট, সুইট। আমরা যেটা দেখে চিনে যাই যেটা কোয়াইসি রিসিভ হবে, দেখেন এই ভার্ব গুলো দিয়ে কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে। কেমন? তাহলে আমরা কোয়াইসি পেসিভের প্রথম স্ট্রাকচার আলোচনা করে ফেলছি। এই কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের কোয়াইসি ভার্ব ভয়েস চেঞ্জ কিভাবে করবো সেটা। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যকে আপনি কিভাবে ভয়েস চেঞ্জ করবেন এটা আমরা এখন শিখবো। দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যকে আপনি যখন ভয়েস চেঞ্জ করবেন, আপনি যখন প্যাসিভ করবেন, তখন আপনাকে একটা সূত্র, আপনাকে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে কি, প্রথমে আপনি সাবজেক্ট বসাবেন বাক্যে। তারপরে হচ্ছে আপনি অক্সিলারি ভার্ব বসাবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি বিং বসাবেন। তারপরে হচ্ছে আপনি ভার্ব থ্রি বসাবেন।
এটা আপনার তখন প্যাসিভে রূপান্তরিত হয়ে যাবে। যেমন আমরা এখানে এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, দা বুক ইজ প্রিন্টিং, দেখেন এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে। দেখেন আপনি কিন্তু এগুলো বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি প্রেজেন্ট পার্টিসিপল তারপর হচ্ছে কমপ্লিমেন্ট আইডেন্টিফাই করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি কোয়াইসিপিসিভ ভালো করে শিখতে পারবেন না। আপনাকে কোয়াইসিপিসিভ শেখার আগে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল এবং হচ্ছে গিয়ে কি কমপ্লিমেন্ট গুলো ভালো করে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ ভালো করে করতে পারবেন। কেমন? তাহলে চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা শেষ করে ফেলি। দেখা যাচ্ছে তাহলে আমাদের বাক্যটা ছিল কি কি দা বুক ইজ প্রিন্টিং। কেমন? তাহলে আমাদেরকে প্রথমে স্ট্রাকচার কি সাবজেক্ট দিতে হবে, তাহলে আমরা দা বুক সাবজেক্টটাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদেরকে কি দিতে হবে, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যা আছে আমরা তাই ব্যবহার করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমাদেরকে নতুন করে একটা কি নিয়ে আসতে হবে, বিং নিয়ে আসতে হবে, আমরা বিংটা নিয়ে আসলাম। এরপরে গিয়ে আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখানে প্রিন্টিং ছিল ভার্ব, এখানে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্রিন্টেড। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আপনাদের এত মানে কঠিন, আপনাদের যেটা সবসময় মুখস্থ করে যেতে হতো পরীক্ষার হলে, সেটা এই কোয়াইসি পেসিভ। কোয়াইসি পেসিভ খুবই ইজি হয়, আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কি এটিগুলো খুবই সহজ। আপনি শুধু এটা মুখস্থ করলে হবে না যে হানি টেস্ট সুইট, এটা মুখস্থ করে আপনি গেলে এটা দেখলে আপনি বুঝেন কোয়াইসি পেসিভ, আর অন্যান্য ভার্ব দেখলে আপনি বুঝেন না সেটা কোয়াইসি পেসিভ হয়েছে। তো আপনাকে কোয়াইসি পেসিভ ভয় চেঞ্জ করার জন্য আপনাকে দুইটা জিনিসের কথা মনে রাখতে হবে। যদি কমপ্লিমেন্ট যুক্ত বাক্যকে ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে এটা কোয়াইসিপেসিভ, আর প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় সেটা হবে কোয়াইসিপেসিভ। আচ্ছা বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে চারটা এক্সাম্পল আছে, এখানে এই যে চারটা এক্সাম্পল আছে, ওয়ান, তারপর হচ্ছে টু, থ্রি, ফোর, এই চারটা এক্সাম্পল আছে। এই চারটা এক্সাম্পলের ভয়েস চেঞ্জ করে আপনারা হচ্ছে কমেন্ট সেকশন আমাকে জানাবেন। কেমন? তাহলে আমরা একটু সামারি করে নেই, আজকে আমরা কি শিখলাম এখান থেকে। সামারি হচ্ছে আমাদের আজকে আলোচনা হচ্ছে এদিকে কি কোয়াইসিপেসিভ। কোয়াইসিপেসিভ কয় ধরনের হতে পারে? কোয়াইসিপেসিভ দুই ধরনের হতে পারে। কোয়াইসিপেসিভ দুই ধরনের কি কি? একটি হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের কোয়াইসিপেসিভ, আর একটা হচ্ছে গিয়ে কি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যের কোয়াইসিপেসিভ। আচ্ছা, তাহলে কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের কোয়াইসিপেসিভটা কেমন হবে? কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের কোয়াইসিপেসিভটা হবে যে প্রথমে আপনাকে একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে হচ্ছে কি আপনাকে একটা ভার্ব, অক্সিলারি ভার্ব দিতে হবে টেন্স অনুযায়ী। এরপরে আপনাকে হচ্ছে কি কমপ্লিমেন্টটা বসাতে হবে, তারপরে হচ্ছে কি আপনি হোয়েন বসাবেন, তারপরে হচ্ছে কি আপনি সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে ব্যবহার করবেন। এরপরে আবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা এখানে ব্যবহার করবেন। এরপরে হচ্ছে কি আপনি ভার্ব থ্রিটা ব্যবহার করবেন। কেমন? এই হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্ট যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ। আর তারপর হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জটা এখন খেয়াল করব। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জটা খুবই ইজি। প্রথমে আপনাকে একটা সাবজেক্ট দিতে হবে, তারপর আপনি হচ্ছে অক্সিলারি ভার্ব দিবেন টেন্স অনুযায়ী, তারপর হচ্ছে আপনি বিং বসাবেন, তারপর হচ্ছে আপনি ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা বন্ধুরা, আমরা হচ্ছে কি এখানে এখানে একটা পার্টিসিপল যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ করার নিয়ম, এটার একটা ব্যতিক্রম স্ট্রাকচার আছে। আমরা এখন এটার ব্যতিক্রম স্ট্রাকচারটা শিখে নিব ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যের ব্যতিক্রম স্ট্রাকচার। যদি বাক্যটা এভাবে গঠন হয়, দেখেন খেয়াল করেন, যদি অবজেক্টের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তখন কিন্তু ভয়েস চেঞ্জ আপনাকে ডিফারেন্ট ওয়েতে করতে হবে। আগে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জ যেটা যেভাবে করছেন এভাবে করলে কিন্তু এটা হবে না। বুঝতে পেরেছেন? তার জন্য এটার জন্য আপনাকে আলাদা একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। কেমন? আমরা এটা এখন শিখবো যে অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল হলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। কেমন? খেয়াল করেন, আপনাকে প্রথমে অবজেক্টের সাবজেক্ট দিতে হবে, তারপর হচ্ছে টেন্স অনুযায়ী আপনাকে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, এরপর হচ্ছে আপনাকে ভার্ব পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তারপরে বাই বসাতে হবে, এরপরে সাবজেক্টের অবজেক্ট আপনি ব্যবহার করবেন, এর লাস্টে গিয়ে আবার সবার শেষে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপলটাকে আপনার ব্যবহার করতে হবে। দেখেন এইটা কিন্তু ভিন্ন স্টাইলের ভয়েস চেঞ্জ, এটা কিন্তু খুবই ব্যতিক্রমধর্মী ভয়েস চেঞ্জ। আপনি যদি ওইটা ওইটা পড়ে প্রথমটা পড়ে যদি চলে যান তাহলে কিন্তু আপনার এই কোয়াইসি পেসিভ সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা আসবে না। আপনি এইটা ঘুরাই দিলে, যখন যদি বাক্যটা ঘুরাই দেয় এই টাইপের দিয়ে দেয়, তখন কিন্তু আপনি ওই কোয়াইসি পেসিভের ওই নিয়মে করে বসে থাকবেন। কেমন? তখন কিন্তু হবে না। আপনাকে মনে রাখতে হবে যদি অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল থাকে তখন হচ্ছে গিয়ে কোয়াইসি ভয়েস চেঞ্জের নিয়মটা হবে অন্য স্টাইলের, অন্য ধরনের হবে। কেমন? ওকে, আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। এখানে দেখেন, আই স হিম ক্যারিং এ বাস্কেট। এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা এক্সাম্পল। তাহলে এখানে আমাদের শর্ত ছিল কি, বাক্যের মধ্যে অবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে গিয়ে কি প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। আমরা খুঁজবো এটাকে, এই তো পেয়ে গেছি। দেখেন খেয়াল করেন, এই দেখেন এখানে একটা অবজেক্ট আছে, তারপরে হচ্ছে এই যে ভার্বের সাথে আইন আছে, এই যে একটা প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমাদের এখন আগের দুইটা স্ট্রাকচার যেখানে শিখছি ওই দুইটা স্ট্রাকচার কোনোটাতে পড়ে নাই, এই এখন যেটা শিখবো এটার মধ্যে পড়ছে। কেমন? তাহলে আমাদের শর্ত হচ্ছে গিয়ে কি, অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা কিভাবে চেঞ্জ করব? আমাদের এটা চেঞ্জ করাটা খুবই সহজ। সেটা হচ্ছে আপনার অবজেক্টের সাবজেক্ট দিবেন। তাহলে আপনার এখানে অবজেক্ট কি?
হিম হচ্ছে গিয়ে অবজেক্ট, তাহলে হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে গিয়ে কি, হি, আপনি হি ব্যবহার করবেন। কেমন? তারপর হচ্ছে গিয়ে এটা স, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আমরা এখানে ওয়াজ ওয়ার থেকে একটা ব্যবহার করব। তাহলে হি যেহেতু সিঙ্গুলার, আমরা ওয়াজটাকে ব্যবহার করলাম এখানে, ওয়াজটাকে ব্যবহার করেছি। তারপরে হচ্ছে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব, স এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন ব্যবহার করলাম। তারপর হচ্ছে আমরা বাই ব্যবহার করলাম স্ট্রাকচার অনুযায়ী। তারপরে সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করলাম আমরা। তারপরে হচ্ছে দেখেন প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার করতে হবে, মানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট পার্টিসিপল যেটা ব্যবহার করার কথা ছিল সেটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করে দিছি। কেমন? এই হচ্ছে কি আমাদের ব্যতিক্রম একটা স্ট্রাকচার। আপনি চাইলে এই নিয়মেও করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ আপনাদের ওয়াইসি বেসিক সম্পর্কে অনেক ধারণায় পরিবর্তন আসবে। আপনারা দেখেন, আমি বারবার বলি আপনাদেরকে, আপনারা পড়া যেমন পড়বেন তেমনি হচ্ছে গিয়ে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আপনারা সব সময় আর্টিকেল পড়েন, বই পড়েন, স্ট্রাকচার পড়েন, যেটাই পড়েন, ভিডিও দেখেন, যেটাই করেন না কেন, আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি এই ভিডিও থেকে, আমি এই ক্লাস থেকে আমি কি শিখতে পেরেছি। এটা ব্রেনকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে এগুলো খাতায় নোট করবেন, তাহলে আপনাদের অনেকটা ইমপ্রুভ হবে। আর আপনারা হচ্ছে বাসায় বেশি বেশি কোয়াইসিপিসি গুলো চেঞ্জ করবেন। কেমন? আমাদের পরবর্তী ক্লাস আরো গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জের উপর আমরা ক্লাস নিব। তো বন্ধুরা, এই পর্যন্ত আপনারা ভালো থাকুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসের মধ্যে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।